তাদের সর্বোচ্চটা দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করেছে এবং সফল হয়েছে 4টি দল। 2টি দল প্রথম সেমিফাইনাল খেলছে, দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেবে পিডব্লিউডি টাইগার্স এবং পিডব্লিউডি স্টার্স। গণপূর্ত অধিদপ্তরের বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। আপনি জানেন গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর। অধিদপ্তরের প্রধান আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় বিকাল 3 ঘটিকায় আমাদের সাথে যুক্ত হবেন। স্যারের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি আরও অনেক প্রাণবন্ত হয়ে উঠবে নিঃসন্দেহে, এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী পর্যায়ের সব পর্যায়ের কর্মকর্তাগণদের সংমিশ্রণে একটি টিম গঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন দপ্তরে বিভিন্ন প্রান্তে কর্মরত অফিসাররা এই ছুটির দিনে তারা একত্রিত হয়েছেন 2টি দিন, শুক্রবার শনিবারে, এই টুর্নামেন্টকে সফল করার জন্য এবং নিজেদের ফুটবল ক্রীড়াশৈলীর সর্বোচ্চ প্রদর্শন করছেন। শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল। জনাব ফাইসাল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব ওলিউর রহমান। এবং এই মুহূর্তে কিক অফের মাধ্যমে প্রথম সেমিফাইনালের গোড়াপত্তন হয়ে গেল পিডব্লিউডি প্যাট্রিয়টস এবং পিডব্লিউডি রাইজিং সানের মধ্যে। গ্রুপ পর্বে অসাধারণ খেলেছিল তারা। গ্রুপ এ চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি রানার্স আপ এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এই জাঁকজমক ম্যাচটা। সেমিফাইনাল নিঃসন্দেহে বাড়তি একটা উদ্যম নিয়ে খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করবেন। এই মুহূর্তে আক্রমণে পিডব্লিউডি প্যাট্রিয়টস, জার্সি নম্বর 10 সবুজ, সেখান থেকে অবশ্যই এই মুহূর্তে বল দখলের একটা লড়াই ব্যাকহিল করেছেন, ব্যাকহিল জর্দার, সেখান থেকে সবুজ অবশ্যই রাখতে পারলেন না। তার আগে রেফরির বাঁশি, রেফরি মনির হোসাইন আজকে দায়িত্ব পালন করছেন। একটা ফ্রি কিক লাভ করেছেন রাইজিং সান। রাইজিং সান এই মুহূর্তে ফ্রি কিক লাভ করেছেন। পিডব্লিউ প্যাট্রিয়টস এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। এই মুহূর্তে একটা ফ্রি কিক নিজেদের অর্ধ থেকে রাইজিং সান। মাত্র শুরু হলো ফার্স্ট হাফে 20 মিনিট এবং সেকেন্ড হাফে 20 মিনিট, মোট 40 মিনিটে খেলার নিষ্পত্তি ঘটবে। একটু সময় ক্ষেপণ করছেন রক্ষণভাগের খেলোয়াড় রাইজিং সানের। শেষমেশ রেফরির বাঁশি লম্বা করে, উদ্দেশ্য ছিল ওখানে আক্রমণ ভাগের খেলোয়াড় এখনো জার্সি নম্বর 9 বাপ্পি কিন্তু অসাধারণ একজন ফুটবলার, রাখতে পারলেন না। আরিফ প্যাট্রিয়টসের থ্রো করেছেন শুভ, সেখান থেকে বল দখলের লড়াই, শুভ আবারও বল পেয়েছেন জার্সি নম্বর 10 সবুজ, সেখান থেকে রক্ষণ ভাগের খেলোয়াড় তাকে বাধা দিয়েছেন। ফাইনালি রেফরির একটা বাঁশি, মনির হোসাইন একটা সেট পিচ বিপজ্জনক জায়গা থেকে লাভ করেছেন পিডব্লিউডি প্যাট্রিয়টস। দেখার বিষয় এই সেট পিচ থেকে গোল করতে পারেন কিনা। সামনে 2 সদস্য বিশিষ্ট মানব প্রাচীর রয়েছে, মানব প্রাচীর ভেদ করে অন্তত গোল অভিমুখে বলটা দিতে পারে কিনা। এবং মৃদুল এই ক্ষেত্রে শটটা নিয়েছিলেন মৃদুল, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক রাইজিং সানের পক্ষে। মাত্র খেলা শুরু হলো, রাইজিং সান 0 প্যাট্রিয়টস 0, সেমিফাইনাল ম্যাচ। এই মুহূর্তে ইয়ারে বল দখলের একটা লড়াই, শেষমেশ বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রাইজিং সানের পক্ষে, রং থ্রো, সেই কারণে রেফরির আরো একটা বাঁশি, সেই কারণে কাউন্টার থ্রোটা পাবে প্রান্তে প্যাট্রিয়টস। চমৎকার একটা দল, লম্বা একটা থ্রো নিবেন, জটলার মধ্যে
দিবেন এমনটাই মনে হচ্ছে এবং দিয়েছেন বটে, হেড হতে পারে, হেড হয়েছে বটে, তবে রাইজিং সানের রক্ষণ ভাগের কাছ থেকে ক্লিয়ার করবার চেষ্টা আক্রমণের প্রান্তের রাইজিং সান। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন প্রথম সেমিফাইনাল ম্যাচ। খেলার যখন এই অবস্থা, কম বক্স একটা পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি গুলজার ভাই আপনাকে। ধন্যবাদ। এই মুহূর্তে সেমিফাইনালের প্রথম ম্যাচের খেলা চলছে, পিডব্লিউডি প্যাট্রিয়টস ভার্সেস পিডব্লিউডি রাইজিং সানের মধ্যে। থ্রো ইন, সবুজ, সবুজ থেকে শারিয়ার, বাবু, জোয়ারদার, বল পিছে পাস করে দিলেন মৃদুল, সবুজ, সবুজ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, ডেঞ্জার জন্য ভিতরে ঢুকে গিয়েছেন, কিন্তু একটুর জন্য গোল হলো না, কয়েক ইঞ্চি উপর দিয়ে চলে গেলে সবুজ। আতিক, আশিক, বাপ্পি, ফেরদৌস, বল ডেঞ্জার জোনে, রুবায়েত শোভন বলটি কোন রকমে সেভ করলেন। সবুজ কাকে দিবে ভাবছেন কি করার জন্য, এর ফাঁকে তার থেকে 33 নম্বর জার্সি পরিহিত ফেরদৌস বল করিয়ে নিলেন, থ্রো ইন। আশিক, শাকিল স্যার, জোয়ারদার স্যার বলটি রাখতে পারলেন না, আবার আশিক, শাকিল স্যার ক্লিয়ার করলেন। মৃদুল, মৃদুল বল পায়, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে ফরওয়ার্ডের দিকে, বাজে শট, গোল কিক করবে মিঠুন মিস্ত্রি। সবুজের পায়ে বল, আইকনিক প্লেয়ার প্যাট্রিয়টসের, সবুজ বল নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু ধরে রাখতে পারলো না, কর্নারের আবেদন, গোল কিক। রাইজিং সান তাদের খেলার শুরুতেই গোলকিপার পরিবর্তন করে ফেলেছে। গোল কিক, বল ডিবক্সের দিকে, আসান হাবিব নিয়ে আগাচ্ছেন, ক্রস দেওয়ার চেষ্টা কিন্তু না, হলো না, গোল কিক। গোল কিক করছেন অধিনায়ক শাকিউল। মৃদুল বলের চেষ্টা, একটুর জন্য গোল হলো না, গোলকিপারের কোন রকমে বলটি সেভ করলেন, বাপ্পি শট নিয়েছে। কর্নার, কর্নার শুট হওয়ার আগেই ডিবক্সের বাইরে দিয়ে চলে গেল, গোল কিক। পুরো নামটা তো বলতে পারছি না, গোল কিক। কর্নার,
বাবু এবং ইর্তিজা দুজনেই এগিয়ে যাচ্ছে বল কন্ট্রোলের জন্য। থ্রোইন, থ্রোইন বাবু, গোল কিক। দুর্বলতা পাচ্ছে গোল কিক করলেন মিঠুন মিস্ত্রি, তার পায়ে অনেক জোর। আমরা দেখতে পাচ্ছি যে রাইজিং সানের সকল গোল কিক তিনিই করে থাকেন। আশিক, আশিক থেকে আবার সবুজ, সবুজ বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার পায়ের এখনো পর্যন্ত বল, লোহার পাতার বল নিয়ে এগিয়ে যাচ্ছে, শট করার চেষ্টা, কিন্তু তিনি মনে হয় গোল পোস্টকে অন্য জায়গায় ভেবে শট করেছেন। আশিকের পায়ে বল, আশিক থেকে বাপ্পি, বাপ্পি আরিফ করার চেষ্টা, রেফারি বাঁশি বাজালেন, ফাউল, ফ্রি কিক। বিপজ্জনক জায়গা থেকে শট হবে, আর একটু ভিতরে গেলেই পেনাল্টির সুযোগ পাওয়া যেত। কিক করবেন আহসান হাবিব। ডি বক্সের ভিতরে রাইজিং সানের কোনো প্লেয়ার দেখা যাচ্ছে না, এইমাত্র আশিক ঢুকলো, আশিক এবং বাপ্পি কিক, কিন্তু গোল পোস্টের বাইরে হিট করলো, গোল হলো না। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরিফ হোসেন শূন্য, শীর্ণ পায়ে বাম দিকে রাইট উইং এর দিকে আসছে, তাকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছে। গোল কিক শাকিউল। আহসান হাবিব, তিনি প্লেয়ারের সাথে কিছুটা মনে হচ্ছে যে ধস্তাধস্তি করার চেষ্টা করছেন। রেফারির দৃষ্টি আকর্ষণ এবং থ্রো, সরি কিক। থ্রো ইন আবারও। আশিক বল নিয়ে এগিয়ে যাচ্ছে, আশিক মৃদুল বল নেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলেন না, আবার আশিকের কাছে পাস দেওয়ার চেষ্টা, মিস, মৃদুল ক্লিয়ার করলো। শুভ, শুভ থেকে বল মিঠুন মিস্ত্রির পায়ে, ক্লিয়ার করে দিলেন। আশিক, আশিক থেকে শাহরিয়ার, একজন বদলি প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা পিডব্লিউডি প্যাট্রিয়টস এর, রাজু। শাহরিয়ার উঠে গেলেন, তার পরিবর্তে রাজু। আজকের এই খেলায় প্রায় 35,000 দর্শকের সমাগম। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায় পিডব্লিউডির সকল অফিসার এই খেলায় অংশগ্রহণের জন্য এসেছে। আমরা দেখতে পাচ্ছি আশেপাশের সব বিল্ডিং গুলোর ছাদ কানায় কানায় পূর্ণ, মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না। এছাড়াও অনেক প্রমিলা দর্শকও আছে মাঠে খেলা দেখার জন্য। রাজু কিক করার চেষ্টা করলেন কিন্তু মিস করলেন। আহসান হাবিব বল কন্ট্রোল নেওয়ার চেষ্টা কিন্তু পারলেন না, গোল কিক। সেমিফাইনালের প্রথম ম্যাচ, এখনো পর্যন্ত দলীয় স্কোর 2 দলেরই 0, কোনো পক্ষই কোনো গোল করতে পারছেন না। 2 দলে আক্রমণ পরাক্রম করে যাচ্ছে কিন্তু কোনো গোল এখনো পর্যন্ত হয়নি।
গোল কিক। শুভ বল কন্ট্রোল নেওয়ার চেষ্টা, কিন্তু পারলেন না। মাহবুব মাথায় হাত দিচ্ছেন, ফুল প্যান্ট পরিহিত প্লেয়ার মাহবুব। কিক, কিন্তু বলটি সেভ করলেন গোলকিপার তানভীর। উড়িয়ে দিলেন, আবারও ওই পাশ থেকে ঘুরে এই পাশ অতিক্রম করলো। এই পাশের গোলকিপার প্যাট্রিয়টস, তিনি এবার গোল কিক করবেন। আমরা দেখতে পাচ্ছি যে গোলকিপারের পরিবর্তে শাকিউল স্যার বল নিয়ে এগিয়ে যাচ্ছেন গোল কিকের জন্য। গোল কিক, আমরা দেখতে পাচ্ছি দুই দলই এ পাশ থেকে ও পাশে শুধু বল কিক করে যাচ্ছে। সম্ভবত শুধু বলেরই সাইড চেঞ্জ হচ্ছে, আর কিছুই হচ্ছে না। গোল কিক, আশিকের পায়, আশিকের থেকে বাপ্পি আগাচ্ছে, হাসান হাবিব শট, কিন্তু গোল পোস্টের অনেক উপর দিয়ে বাইরে, সীমানার বাইরে। গোল কিক, আবারও গোল কিক। গোল কিক, আহসান হাবিব, রাজু, থ্রো ইন। গোলের চান্স, গোলকিপারের ভুলে, দেখা যাক, এবং গোল! রাইজিং সানের পক্ষে প্রথম গোল এই সেমিফাইনালের। বাপ্পি গোলকিপারের ভুলে বলটি কন্ট্রোলে চলে যায় পিডব্লিউডি রাইজিং সানের, এবং আপ্রাণ চেষ্টা করেছিল গোলটি ঠেকানোর জন্য, কিন্তু কোনো লাভ হলো না। 1-0 গোলে এগিয়ে গেল পিডব্লিউডি রাইজিং সান। অসাধারণ গোল। আমরা দেখতে পাচ্ছি আবারও পরিবর্তন প্যাট্রিয়টসের। রাজুর জায়গায় জোয়ারদার তাবেদুন নবী। জোয়ারদার প্রবেশ করে কার জায়গায়? গোল কিক, থ্রো ইন। থ্রো করবেন হাসান হাবিব, থ্রো করলেন, কিন্তু ওই পাশে পিডব্লিউডি রাইজিং সানের কোনো খেলোয়াড় ছিল না। মিদুলের পায়ে বল, ফেরদৌস কোন রকমে বলটি সেভ করলেন, থ্রো ইন। বুক চিতিয়ে বলটি ট্যাকেল করলেন ইর্তিজা, থ্রো ইন। মিঠুন মিস্ত্রি হেড করলেন, বলটি ক্লিয়ার করলেন রাইজিং সান, থ্রো ইন। থ্রো ইন, মৃদুল বুক চেতিয়ে ধরার চেষ্টা,
এবার আহসান হাবিব বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিক করে বলটি পাঠিয়ে ক্লিয়ার করলেন শাকিউল। এক গোল খাওয়ার পরে পিডব্লিউডি প্যাট্রিয়টস এর প্লেয়ারদের মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে। কিক, হাসান শাহী বলটি মাথা দিয়ে ধরার চেষ্টা, ফাউলের বাসি, ফ্রি কিক। ফ্রি কিক করবেন সবুজ। কিক, সুন্দর সেভ, ক্লিয়ার করে দিলেন ইর্তিজা। কর্নার, দেখা যাক কর্নার থেকে কোনো গোল হয় কিনা। ক্যাপ পরিহিত গোলকিপার। আবারও কর্নার, কর্নারের জন্য এগিয়ে যাচ্ছে মৃদুল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে মৃদুল একটি গোল করেছিল, দেখা যাক। শট, কিন্তু সেভ। আবারও কর্নার, কর্নারের বিনিময়ে কোন রকমে গোল, বলটি সেভ করলেন। আবারও কর্নারের জন্য প্রস্তুত মৃদুল। কর্নার শট, হেড দিয়ে ক্লিয়ার, থ্রো ইন। মৃদুল, আহসান হাবিব, মৃদুল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এবং এরই সাথে সাথে হাফ টাইম শেষ। খেলার স্কোর পিডব্লিউডি প্যাট্রিয়ট 0, পিডব্লিউডি রাইজিং সান 1। এখনো পর্যন্ত 1-0 গোলে পিডব্লিউডি রাইজিং সান এগিয়ে আছে। কিছুক্ষণ পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। খেলা আছে এখনো, গোল শোধ করা লাগবে, অনেক সময় আছে এখন। সবুজ
এই পানি টানি নিয়ে ওই পাশে আসো। রুয়েটের পাশে যে মাদ্রাসাটা আছে, কোন পাশে বলো? এটা এখন ডান পাশে হয়েছে, আগে ছিল ওই যে দেবী সিং পাড়া, যদি ম্যাচ ড্র হয়ে যায় তো সরাসরি তো সরাসরি টাইব্রেকার চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক্সট্রা টাইমের কথা বলছি। হ্যাঁ, extra time হবে না, যতদূর না আমাদের তো এই টুর্নামেন্টে এক্সট্রা টাইম দেওয়ার সম্ভাবনা নেই। আপনি ওই যে গোলকিপার আছে না, ওনাকে জিজ্ঞেস করেন। কমিটির লোক মেহেদী স্যারকে খুঁজতেছিলাম, মেহেদী স্যার বলতে হবে না। ভাই শাওন ভাই, শাওন ভাই, শাওন ভাই একটু হেল্প করেন। কত সাল পর্যন্ত ছিল না? আমি 9 পর্যন্ত ছিলাম। ও রুয়েটের মাঠে কত খেলেছে আমি কি? আমি তো ভর্তি হয়েছি আমরা অনেক পরে, 9 মানে তো অনেক আমরা আমার এইচএসসি 11 তে আমরা 12 জন। আচ্ছা আচ্ছা 17 সালে দিকে বেরিয়েছি। আমারও 16, আমি 15 তে শেষ করছি। এই ম্যাচ রুলস শোভন ভাই শেয়ার করছিল, একটু দেখি ওখানেই লেখা আছে এটা। দেখো আমার নেট পাচ্ছে না। দেখি ভাই এই অবস্থায় ম্যাচ কেউ কিছু জানে না, সেই এক পেজে শেয়ার, এক পেজে লেখা। হ্যাঁ কেউ স্টাডিও করে না। যতদূর বলি গ্রুপ পর্বে দেখা আছে, গ্রুপ পর্বে কোনো টাইব্রেকার থাকবে না। দ্বিতীয়ার্ধে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফয়সাল হোসাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 প্রথম সেমিফাইনাল ম্যাচ। প্রথমার্ধে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে রাইজিং সান দ্বিতীয়ার্ধটা মাত্র শুরু করলো কিক অফের মাধ্যমে। অবশ্য শুরু হয়নি। পিডব্লিউডি প্যাট্রিয়টস এবং পিডব্লিউডি রাইজিং সান। রাইজিং সানের হয়ে বাপ্পি ফার্স্ট হাফে গোল করেছিল এবং তার সেই গোলের উপর ভর করেই অন্তত প্রথমার্ধটা সফলভাবেই শেষ করেছে রাইজিং সান। শেষ পর্যন্ত দেখার বিষয় কোন দলটা ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেন। 11:45-এ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবার কথা রয়েছে। আমরা আশা করছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে পিডব্লিউডি স্টার্স এবং পিডব্লিউডি টাইগার্স। রেফারি মনির হোসাইন টিপু মাঠে অবস্থান করছেন, প্রতীক্ষায় রয়েছেন। লম্বা একটা বাঁশি দিবেন, খেলা শুরুর গোলরক্ষকের প্রস্তুতি জানান, গোলরক্ষকের প্রস্তুতিটাও জেনে নিলেন এবং এই মুহূর্তে কিক অফের মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে। ফার্স্ট হাফে অবশ্যই ভালো খেলেছিল বাপ্পি রাইজিং সানের। অন্যদিকে হাসান হাবিব জার্সি নম্বর 10 তিনিও কিন্তু চেষ্টা করছেন ভালো সাপোর্ট দেবার জন্য। পিডব্লিউডি প্যাট্রিয়টস তাদের আক্রমণ ডান প্রান্ত দিয়ে তাকে বাধা দেবার চেষ্টা করছেন, রাইট উইংটা ব্যবহার করে ক্রস এবং ক্রস বাড়িয়েছেন বটে, তবে নিশানা ঠিক ছিল না, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক এই প্রান্তের রাইজিং সানের পক্ষে। রাইজিং সানের গোলরক্ষক তানভীর রয়েছেন। খেলার ফলাফল রাইজিং সান 1 এবং প্যাট্রিয়টস 0। মিথুন রক্ষণ ভাগের এই খেলোয়াড় লম্বা করে কিকটা দিয়েছেন, তবে সতীর্থ কাউকে দিতে পারেনি। প্যাট্রিয়টসের আক্রমণ বাবু, সেখান থেকে সবুজ টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, কাকে দিলেন ওখানে? রুবেল ছিল প্রবাবলি। শেষমেশ বল চলে গেছে সাইড লাইনের বাইরে, না দুঃখিত, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক রাইজিং সানের পক্ষে।
মিথুন বল পেয়েছেন ওখানে সবুজ, সেখান থেকে স্কোয়ার দেওয়া নেওয়া করছেন, শেষমেশ ক্লিয়ার করেছেন আশিক। রক্ষণভাগের খেলবার রাইজিং সানের ক্লিয়ার করেছেন আশরাফ। ইনফ্যাক্ট আশরাফ রক্ষণভাগের খেলোয়াড়, জার্সি নাম্বার 5, তিনি ক্লিয়ার করেছেন। আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। 3 রাইজিং সানের পক্ষে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ স্টার্স এবং টাইগার্সের মধ্যে অনুষ্ঠিত হবে 11:45-এ। মোহরমোহ থ্রোয়িং রাইজিং সানের পক্ষে, ব্যাকহিল করেছেন, ভিতরে ঢোকার চেষ্টা বাপ্পি, সেখান থেকে অবশ্যই গোলের সম্ভাবনা বাম পায়ে সবুজের কাছ থেকে। দারুণ একটা এফোর্ট দেখেছিলাম, বাম পায়ে যে শটটা নিয়েছিলেন নিশানা ঠিক ছিল না, একেবারে গোল পোস্টের উপর দিয়ে চলে গেছে। শাকিলুর রহমান 40তম ব্যাচের এই খেলোয়াড় শাকিলুর রহমান সবুজ, যার পুরো নাম। আজকে রাইজিং সানের হয়ে খেলছেন, না দুঃখিত প্যাট্রিয়টসের হয়ে খেলছেন। একটা বল দখলের প্রাণবন্ত লড়াই। আশরাফ রাইজিং সানের থ্রো করবেন, এই মুহূর্তে একটা বল দখলের লড়াই। আক্রমণে এই প্রান্তে প্যাট্রিয়টস, সাদা রঙের জার্সি, ওখানে জার্সি নাম্বার 11 জর্দারকে দেবার চেষ্টা, শেষমেশ বল চলে গেছে একেবারে না, অবশ্যই একটা ফ্রি কিকের নির্দেশনা এসছে প্যাট্রিয়টসের অনুকূলে। প্যাট্রিয়টস এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রাইজিং সানের বিপক্ষে একটা ফ্রি কিক লাভ করেছেন। সবুজকে দেখতে পাচ্ছি 40 ব্যাচের এই খেলোয়াড় যে শটটা নিয়েছিলেন, সামনে মানব প্রাচীর ছিল, তাকে ভেদ করেছেন, ভেদ করে গোলরক্ষকের দৃঢ়তায় সেটা কিন্তু ভেস্তে গেল। দারুণ একটা শট ছিল সবুজের কাছ থেকে। কাউন্টার অ্যাটাক রাইজিং সানের, লেফট উইং দিয়ে দূরপাল্লার একটা শট নিয়েছেন বটে, তবে গোলরক্ষক অনেকটা ঝাঁপিয়ে পড়ে বুদ্ধিদীপ্ত একটা এফোর্ট তার কাছ থেকে, একেবারে পড়ে গিয়ে বলটাকে নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন প্যাট্রিয়টসের শোভন। গোলরক্ষকের দায়িত্বে আজকে যেন উজাড় করে দিচ্ছেন। মিথুন ক্লিয়ার করেছেন রাইজিং সানের, রক্ষণ ভাগের দুর্গটা তিনি সামাল দিচ্ছেন, এবং এর আগের ম্যাচে গ্রুপ পর্বের একটা ম্যাচে আমরা দেখেছিলাম মিথুন রক্ষণ দুর্গটা সামাল দিচ্ছেন সাবলীল ভাবে। আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। রাইজিং সানের পক্ষে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। প্রথমার্ধেই বাপ্পি গোল করেছিল, অসাধারণ ক্ষিপ্রতা সম্পন্ন একজন খেলোয়াড় এই বাপ্পি রাইজিং সানের হয়ে অসাধারণ খেলছেন। ফার্স্ট হাফে গোল করে দলকে এগিয়ে রাখতে সক্ষম হয়েছেন, তবে একটি গোল কোনোভাবেই স্বস্তিদায়ক না, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারেন। দূরপাল্লার একটা শট নিয়েছিলেন রাইজিং সানের জার্সি নাম্বার 26, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক প্যাট্রিয়টসের পক্ষে। এয়ার বল, সেখান থেকে সবুজ বল পেয়েছেন জার্সি নাম্বার 10 মর্যাদার সেই জার্সি পরে খেলছেন, দারুণ একটা ট্যাকল করে বাম পায়ে যে শটটা নিলেন সেটা জুৎসই ছিল না। আরো একবার বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
ইয়েস, আমরা অফিসিয়ালি একটা ঘোষণা দিতে চাই। আমরা জানি যে ইন্টারন্যাশনাল ম্যাচে বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলোতে অ্যাডিশনাল টাইম যুক্ত করা হয়, এক্সট্রা টাইম যুক্ত করা হয়। নির্দিষ্ট সময় যদি ড্র থাকে, তবে এই ম্যাচে অতিরিক্ত সময় থাকছে না, সরাসরি টাই ব্রেকারে চলে যাবে। খেলা যদি ড্র হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, দেখার বিষয় খেলা ফিরে আসতে পারেন কিনা। এই মুহূর্তে প্যাট্রিয়টসের কথা বলছি, 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে তার আক্রমণে প্যাট্রিয়টসের। সেখান থেকে শাহি অবশ্যই একটা শট নিয়েছিলেন, ঠিকঠাক হয়নি। একটা বল চলে গেছে সাইড লাইনের বাইরে। প্যাট্রিয়টসের পক্ষে মৃদুল থ্রোটা করবেন না, অবশ্যই মৃদুল শেষমেশ ইয়ারে বল ক্লিয়ার করলেন প্যাট্রিয়টসের। আক্রমণে রাইজিং সান, আহসান হাবিব, সামনে সবুজ, তার গায়ে রিফ্লেক্টেড হয়ে প্রবাবলি বল চলে গেছে গোল লাইন অতিক্রম, সাইড লাইনের বাইরে। প্রবাবলি কর্নার কিক লাভ করেছেন রাইজিং সান। হেড রাইজিং সানের। এই মুহূর্তে আক্রমণে রাইজিং প্যাট্রিয়টস ইনফ্যাক্ট 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। বাবু গ্রুপ পর্বে একটি গোল দেখেছিলাম তার কাছ থেকে প্যাট্রিয়টসের, তবে এই যাত্রায় সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বাবু জার্সি নম্বর 11, অসাধারণ একজন খেলোয়াড়। এই মুহূর্তে গোল কিক রাইজিং সানের পক্ষে, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। মিঠুন, মিঠুন রক্ষণ ভাগের এই খেলোয়াড় কিকটা দিয়েছেন, আশরাফকে দেওয়ার চেষ্টা। রাইজিং সান বেশ ভালো ফুটবল খেলছে, তারা গোছানো একটা ফুটবল দেখছি। এই মুহূর্তে আক্রমণে রাইজিং সানের বিপজ্জনক জায়গায়, ওখানে ফারুক বল পেয়েছেন, তবে ফাইনালি রক্ষণ ভাগের কল্যাণে প্রাথমিকভাবে বিপর্যয়টা কাটিয়ে তুলতে সক্ষম হয়েছেন, তবে থ্রোয়িং পেয়েছেন রাইজিং সানের অনুকূলে। রাইজিং সানের জার্সি নম্বর 30, তিনি থ্রোটা করেছেন ফারুক, সেখান থেকে এই মুহূর্তে আক্রমণে বাপ্পি, শেষমেশ বল চলে গেছে একেবারে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রাইজিং সানের পক্ষে, বাপ্পি দিয়েছেন একেবারে বিপজ্জনক এরিয়ার, ওখানে হেডের মাধ্যমে গোল করবার একটা চেষ্টা ছিল, শেষমেশ সেটা ভেস্তে গেছে। রাইজিং সান লেফট হ্যান্ডের দূরপাল্লার একটা শট, রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করবার চেষ্টা, বিপজ্জনক এরিয়ার মধ্যে, বিপদ হতে পারে, জটলার মধ্যে বল, জটলার মধ্যে বল, এবং ফাইনালি রেফারি মনির হোসাইনের একটা সিদ্ধান্ত, কর্নারের বিনিময়ে রক্ষা হয়েছে রাইজিং সানের। কর্নারকে আমরা বলি গোলের জন্য হাফ চান্স। বাপ্পি এই ক্ষেত্রে কর্নার কিকটা নিয়েছিলেন, একাধিক কর্নার লাভ করেছেন তারা, যদিও সেখান থেকে গোল করতে পারেননি। থ্রোয়িং প্যাট্রিয়টসের পক্ষে আক্রমণে, তবে মিঠুন, যেটা বলছিলাম রাইজিং সানের মিঠুন জার্সি নম্বর 18 অসাধারণ পারফর্ম করছেন, রক্ষণ দুর্গটা সামাল দিচ্ছেন সাবলীলভাবে। একজন রক্ষণ ভাগের খেলোয়াড়ের যে কোয়ালিটি থাকা দরকার, যে দক্ষতা থাকা দরকার, সে দক্ষতা রয়েছে এবং সেটা উজাড় করে দিচ্ছেন তিনি আজকের এই ম্যাচে, সেমিফাইনাল ম্যাচ। এবং আরও একবার দেখলাম তিনি তার নেক দিয়ে বলটাকে প্রাথমিকভাবে প্রোটেকশন দিয়েছিলেন,
তবে সবুজের কাছ থেকে একটা শট এসেছিল, সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক এই প্রান্তে রাইজিং সানের পক্ষে। রাইজিং সান এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম সেমিফাইনাল ম্যাচ, নিঃসন্দেহে একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখলাম। জার্সি নাম্বার 17 মাঠে প্রবেশ করেছেন রাইজিং সানের। জার্সি নাম্বার 26 প্রবাবলি তিনি মাঠের বাইরে চলে এসেছেন। রাইজিং সানের দেখার বিষয় এই পরিবর্তনটা দলের জন্য কতটা ফ্রুটফুল হয়। ঠিক প্যাট্রিয়টসের পক্ষে আরো একবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং প্যাট্রিয়টসের পক্ষে। ক্লিয়ার করেছেন ফারুক রাইজিং সানের। নিজেদের অর্ধে প্যাট্রিয়টস স্টপার ব্যাক, সেখান থেকে স্কোয়ার করেছেন। হ্যান্ডবল, যার সুবাদে একটা ফ্রি কিক পাবেন প্যাট্রিয়টস। জার্সি নাম্বার 7 রাইজিং সানের, তাকে দেখলাম ফারুক স্টপার ব্যাক পজিশন থেকে একটা ফ্রি কিক লাভ করেছেন রাইজিং সান। মিঠুনকে দেখতে পাচ্ছি রক্ষণ ভাগের এই খেলোয়াড়, তিনি কিকটা নেবেন। দেখার বিষয় একেবারে গোল অভিমুখে শটটা নিয়েছেন, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক প্যাট্রিয়টসের পক্ষে। 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে তারা। বাপ্পির কল্যাণে প্রথম গোলটা এসেছিল রাইজিং সানের হয়ে, গোলটা করেছিলেন ফার্স্ট হাফে। মূলত তার সেই গোলের উপর ডিপেন্ড করে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আরো একটা আক্রমণ, প্যাট্রিয়টসের গোল পরিশোধ করবার একটা অদম্য স্পৃহা দেখতে পাচ্ছি, কারণ ফাইনাল ম্যাচ নিঃসন্দেহে জয়লাভ করতে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে, অর্থাৎ ফাইনালটা নিশ্চিত করতে পারবে। সেমিফাইনাল ম্যাচ বলে কথা। আশরাফ ক্লিয়ার করেছেন সাইড লাইনের বাইরে। থ্রোয়িং প্যাট্রিয়টসের পক্ষে। সবুজ স্কোয়ার করেছেন সেন্টার সার্কেল বরাবর, সেখান থেকে বদলি খেলোয়াড় হিসাবে 17 নম্বর জার্সি তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। মাঝমাঠের এই খেলোয়াড়, ডান পায়ে শট, স্কোয়ার। ফারুক চলন্ত বলে যে শটটা নিলেন, পারফেক্টলি নিতে পারেননি। আরো একবার গোল কিক প্যাট্রিয়টসের পক্ষে। প্যাট্রিয়টস এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ 11:45-এ শুরু হবার কথা রয়েছে, যেখানে স্টার্স পিডব্লিউডি স্টার্স এবং পিডব্লিউডি টাইগার্সের মধ্যে অনুষ্ঠিত হবে। আপনারা আছেন আমাদের সাথে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই। লাইভ মিডিয়ার কল্যাণে দেশ এবং দেশের বাইরে অনেকেই আমাদের সাথে কানেক্টেড আছেন, এবং ফুটবলের এই উন্মাদনায় কিন্তু মেতে উঠেছে। পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। ধানমন্ডির 8 নম্বর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর যে মাঠটিকে নিয়ন্ত্রণ করে থাকে। এই মুহূর্তে একটা গোল কিক প্যাট্রিয়টসের পক্ষে, স্টপার ব্যাকের উদ্দেশ্যে। আরো একবার ফারুক, সেখান থেকে আক্রমণে প্যাট্রিয়টস ডান প্রান্ত দিয়ে বিপজ্জনক এরিয়ার মধ্যে একটা থ্রু বাড়িয়েছিলেন বটে, তবে গোলরক্ষক একেবারে সময় মতো এসে বলটা নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। কোনো বিপদ নয়। রাইজিং সানের গোলরক্ষকের দায়িত্বে তানভীর রয়েছেন, অসাধারণ পারফর্ম করছেন। বিশেষ করে গোলরক্ষক ডিফেন্ডিং একটা পজিশন, অন্যদিকে মিথুন তিনিও আছেন রক্ষণ ভাগের দায়িত্বে। দুজনের দৃঢ়তায় প্রতিপক্ষ দলের আক্রমণগুলোকে যেভাবে প্রতিহত করছে, নিঃসন্দেহে তারা চ্যাম্পিয়ন হবার দাবিদার। এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রাইজিং সান। একটা গোল কোনোভাবে ফুটবলের স্বস্তিদায়ক অবস্থান না, ব্যবধানটা বাড়িয়ে নিতে চাইবেন, অন্যদিকে গোল পরিশোধ করতে চাইবেন। সবুজকে দেখলাম জার্সি নাম্বার 10 প্যাট্রিয়টসের, অসাধারণভাবে এগিয়ে যাবার চেষ্টা করেছিলেন, শেষমেশ
একটা সুযোগ এসেছিল প্যাট্রিয়টসের। জর্দার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন, তবে শেষমেশ ফারুক ক্লিয়ার করেছিলেন। আরো একটা সবুজ বল পেয়েছেন, জার্সি নাম্বার 10 নিজের কাছে রেখেছেন। দারুণ একজন ফুটবলার, স্কোয়ার সেখান থেকে ফয়সালকে দিয়েছিলেন। জার্সি নাম্বার 7 ফয়সাল প্যাট্রিয়টসের, তাকে দেওয়ার চেষ্টা ছিল, তবে এই যাত্রায় বল চলে গেছে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। খালেদকে দেখতে পাচ্ছি 27 প্যাট্রিয়টসের, তিনি থ্রোটা করবেন, কাকে দিবেন? ওখানে দিয়েছেন সতীর্থ জার্সি নাম্বার 8 কে। মৃদুল কাউন্টার অ্যাটাক রাইজিং সানের আহসান হাবিবের মধ্যে বল দখলের লড়াই। আহসান হাবিবকে দুইজন খেলোয়াড় ট্যাকল করেছেন, ফাইনালি সেখানেই তিনি ধরাশায়ী। কাউন্টার অ্যাটাক প্যাট্রিয়টসের পক্ষে দিয়েছেন ডান প্রান্তে স্কোয়ার, মৃদুল ব্যাক পাস লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ওখানে জর্দার। বাবু ইনফ্যাক্ট জার্সি নম্বর 11, দুইটা 11 রয়েছে, সো সেখানে একটু বিভ্রান্ত পড়তে হচ্ছে। যাই হোক, এখন পর্যন্ত খেলার ফলাফল পিডব্লিউডি রাইজিং সান 1 এবং পিডব্লিউডি প্যাট্রিয়টস 0। গোলকিক রাইজিং সানের পক্ষে মিথুন বেশ আগলে রেখেছেন রক্ষণ দুর্গটা, দলের হয়ে উজাড় করে দিচ্ছেন। আজকে সেমিফাইনাল ম্যাচ বলে কথা, সেখানে বেস্টটা প্রদর্শন করতে হবে। এই জায়গায় থেকে নিংড়ে দিচ্ছেন নিজের যে দক্ষতা রয়েছে, নিজের যে কোয়ালিটি রয়েছে, সেটাকে নিংড়ে দিচ্ছেন সেমিফাইনালের জন্য, এবং ফাইনালে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত তারা এগিয়ে রয়েছে। খেলায় ফিরে আসতে চাইবেন প্যাট্রিয়টস, 1-0 গোলে ব্যবধানে পিছিয়ে তারা। এই মুহূর্তে আক্রমণে রাইজিং সান, ফারুকের নিয়ন্ত্রণে বল, সেখান থেকে 21 জার্সি নম্বর প্যাট্রিয়টসের বল দখলের লড়াই, এবং এখানে আশরাফ জার্সি নাম্বার 5, আশরাফ কিন্তু অনেকটাই নিচে নেমে এসে অন্তত এই আক্রমণটাকে প্রতিহত করেছেন। খালেদ থ্রোটা করবেন প্যাট্রিয়টসের পক্ষে, সেখান থেকে অবশ্যই জার্সি নাম্বার 8 আশিক রাইজিং সানের। আহসান হাবিব ডান প্রান্ত দিয়ে টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, তবে সতীর্থ কেউ না থাকার কারণে এই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে গেল। আর একবার দূরপাল্লার শট আশিকের কাছ থেকে একটা শট এসেছিল রাইজিং সানের, সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক প্যাট্রিয়টসের পক্ষে, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে রাইজিং সান। গোলের ব্যবধান তারা এরই সাথে নির্দিষ্ট যে সময় সেটা কিন্তু শেষ হয়ে গেছে, এডিশনাল টাইম চলছে, এবং রেফারি মনির হোসেন বারংবার তার ঘড়ির দিকে দৃষ্টি দিচ্ছেন, যে কোনো মুহূর্তে শেষ বাঁশিটা বেজে যেতে পারে, এবং গোল পরিশোধ করবার জন্য মরিয়া প্রয়াস অব্যাহত রেখেছেন প্যাট্রিয়টস। এই মুহূর্তে একটা থ্রোয়িং রাইজিং সানের পক্ষে, মিথুন রক্ষণ ভাগের এই খেলোয়াড়টা থ্রো করেছেন, উদ্দেশ্য ওখানে আশিক থেকে আবার দিয়েছেন জার্সি নম্বর 30 রাইজিং সানের কথা যখন বলছিলাম। এরই সাথে 1-0 গোলের ব্যবধানে পিডব্লিউডি রাইজিং সান পিডব্লিউডি প্যাট্রিয়টস দলকে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করলো। মেনি কনগ্রাচুলেশন টু পিডব্লিউডি রাইজিং সান। অসাধারণ খেলেছেন বাপ্পি, হচ্ছে একমাত্র গোলদাতা, এবং তার সেই গোলের উপর ভর করে শেষমেশ প্রতিপক্ষ প্যাট্রিয়টস দলকে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করলো। আমরা এরপরে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করব, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে পিডব্লিউডি ইস্টার্নস এবং পিডব্লিউডি টাইগার্স। সেই খেলা শুরু হওয়া মাত্রই ফয়সাল হোসেন আরও একবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে, সঙ্গেই থাকুন।
টাইগার্সের স্কোয়াডটা পেলে